নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 14 আগস্ট 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। লাল সতর্কবার্তা আজকে সকাল 8:30 পর্যন্ত থাকছে নিম্নচাপের জন্য। গতকালই নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিয়েছে এবং আজকের যা খবর রয়েছে আজকে সেটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড পেরিয়ে আরও উত্তর পশ্চিমে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও ছত্তিশগড়ে আজকে এর জন্য প্রবল বৃষ্টি চলবে, তার জন্য ছত্তিশগড়ে আজকে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোন কোন জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাব কেমনভাবে থাকতে পারে, কতদিন চলতে পারে এর প্রভাব, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর কি পরিস্থিতি থাকবে, কারণ 16 তারিখ থেকে নিম্নচাপের কিছুটা প্রভাব আসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমে বেশ কিছুটা সরেছে, এমনটা তথ্য রয়েছে। ঠিক এইভাবে কিন্তু এগোচ্ছে, যার ফলে আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হবার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এ প্রসঙ্গে প্রথমেই আমাদের জানতে হবে যে আজকে কি পরিস্থিতি রয়েছে কোন কোন জেলাতে। প্রথম যে আপডেটটা রয়েছে, আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেলার পর থেকে কোনো রকম লাল সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম জেলার দিকে। ঝাড়গ্রাম জেলার দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিনে। অন্যদিকে বাকি কিছু কিছু জেলাতে আজকে মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে, সঙ্গে কিছু কিছু জায়গায় ওই জেলাগুলিরই একটু ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দেব। সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, যদিও সেইভাবে এখানে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না। এর সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অবশ্যই পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনাটা বেশ ভালো রকম থাকছে। এছাড়া রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া, এই দুটো জেলার দিকে আজকে কিছুটা বৃষ্টিপাত ভালো রকম হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমানেও বেশ কিছুটা বৃষ্টিপাত আজকে হতে পারে। মাঝারি বৃষ্টিটা তো অধিকাংশ জায়গাতেই হতে পারে, সঙ্গে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। এই রয়েছে আজকে শুক্রবারের আপডেট আবহাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে বাকি জেলাগুলোর কি হালচাল, বাকি জেলাগুলো বলতে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে, বিরাট ধরনের কিছু খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর বিশেষ করে 24 পরগনার দিকের যা আপডেট আমরা পাচ্ছি, সেখানে মূলত বলা হয়েছে যে মাঝারি বৃষ্টি, তবে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। এখানে সেইভাবে বিরাট বৃষ্টি দেখতেও পাওয়া যাচ্ছে না। তাহলে আজকে যে খারাপ পরিস্থিতি থাকতে পারে, কিছুটা সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রামের দিকে বেশি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি। আর ঝাড়খণ্ডে আজকে অরেঞ্জ জেলার জারি রয়েছে, প্রবল দুর্যোগের পরিস্থিতি থাকবে। বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অতি প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের বিশেষ করে রয়েছে জামশেদপুর, সিংভূম, সঙ্গে রয়েছে রাঁচি, এই জায়গাগুলোতে ডালটনগঞ্জ, এদিকে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির চান্সটা আজকের দিনে থাকছে। এই তো রয়েছে আজকে শুক্রবারের আপডেট। এবার শনিবার কি হতে পারে, শনিবারের যা তথ্য রয়েছে, শনিবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ কিন্তু অনেকটা দূরে সরে চলে যাচ্ছে, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন। দেখুন, মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই আপডেট রয়েছে এই মুহূর্তে যে অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যা পূর্বাভাস, মূলত দক্ষিণ 24 পরগনায় একটু ভারী বৃষ্টি 15 তারিখে হলেও আগামীকাল শনিবার, বাকি জেলাগুলোতে সেরকম কিছু নেই। আমরা তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেরকম বড় ধরনের কিছু লক্ষ্য করতে পারছি না। তাই আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার কিন্তু দুর্যোগ সরে যাচ্ছে। নিম্নচাপ আসছে, নিম্নচাপ যাচ্ছে, কিন্তু সেই নিম্নচাপ 1 বা 2 দিন একটু স্থায়ী হচ্ছে না এবং ওপরের দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত পাওয়াও যাচ্ছে না।
বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম উল্লেখযোগ্যভাবে বৃষ্টির খবর এই নিম্নচাপ থেকে আপাতত থাকছে না। তাহলে যা বৃষ্টিটা আজকের দিনটাই, আগামীকাল থেকে আবার সেই আবহাওয়া চেনা ছন্দে ফিরতে চলেছে এমনই তথ্য। দেখতে পাচ্ছেন নিম্নচাপ নাগপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখার চেষ্টা করব 16 তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপ সরে চলে গেলে তো আর বৃষ্টি সেরকম পাওয়া যাবে না। তাই আগামী কয়েকদিন বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের পর থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাচ্ছে, এক কথায় পরিষ্কারভাবে এটাই জানা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 15 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি শুরু হতে পারে বা বৃষ্টি বাড়তে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি বাড়বে, তবে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি বাড়বে 16 তারিখ থেকে, এটা ওয়েদার অফিস কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং 15-16 আশেপাশে ভারতবর্ষের ত্রিপুরাতে এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে, এমনটাও তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তের যা খবর আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই 3 দিন, বিশেষ করে 17-18 বৃষ্টিটা ভালো রকম বাড়তে পারে। যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি বাড়বে। সঙ্গে যা তথ্য রয়েছে, বৃষ্টি বাড়ার পাশাপাশি দু এক জায়গায় বেশ কিছুটা ভারী অতি ভারী হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়বে 16, 17, 18 তারিখে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বৃষ্টিপাত বাড়ার নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই 16 তারিখ, 17 তারিখ এই দুটো দিন তো বৃষ্টি বাড়ছেই, বাংলাদেশের উত্তরাঞ্চলেও বাড়ছে, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও 17 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, তবে বিরাট ভারী বৃষ্টির খবর কিন্তু নেই। এবং 18 তারিখের দিকেও যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। এরকম পরিস্থিতি 20 তারিখ পর্যন্ত কিছুটা চলার পর আবার আবহাওয়াতে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে আজকে 14 এবং 15 এই দিনগুলোতে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টিটা হালকা মাঝারি ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে। তো এই রয়েছে মোটামুটি আপডেট। অন্যদিকে মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটা প্রধানত এই যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ, তার মধ্য দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তের আপডেট রয়েছে, সেটা বিস্তৃত রয়েছে। যাই হোক, নিম্নচাপ যতই আসুক, যতই গভীর নিম্নচাপ হোক, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু আজকের দিনটাই, বিশেষ করে তাও আবার পশ্চিম দিকের জেলাগুলোতে। আগামীকাল থেকে আবার বৃষ্টি কমতে থাকবে, এই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি বা আবহাওয়ার পূর্বাভাস। আশা করছি বুঝতে পারলেন যে কী রকম কী পরিস্থিতি থাকতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।